দিল্লিতে হযরত নিজামুদ্দিনের দরগায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্য দোয়া করিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান। মনিরুল হক নামে এক ফ্রিল্যান্সার ফটোগ্রাফারের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। গণ অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল শামীম ওসমানকে। ছাত্র জনতার আন্দোলনে নিজের এলাকার নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধেও নেমেছিল সাবেক এমপি। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে মনিরুল হকের ওই ভিডিও থেকে হাসিনার প্রভাবশালী এই এমপির অবস্থান আরও স্পষ্ট হলো। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। প্রকাশিত ভিডিওটি থেকে জানা যায় শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হযরত নিজামুদ্দিনের দরগায়। সেখানে শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়াও করিয়েছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে করা ওই ভিডিওটি গণমাধ্যমের কাছে দিয়েছেন ফটোগ্রাফার মনিরুল হক। ভিডিওটি থেকে জানা গেছে মাজারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করান শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। এদিকে গণমাধ্যমকে ফটোগ্রাফার মনিরুল জানান, ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে নিজামুদ্দিনের দরগায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বাংলাদেশ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় তার সঙ্গে পরিবারের আরও ৩ জন সদস্যও ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের এক পাশে থাকা খাবারের জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন মনিরুল। এমনকি যিনি দোয়া পড়িয়েছিলেন তাকে টাকাও দেন শামীম ওসমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি গোপনে দেশ ত্যাগ করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান সপরিবারে গোপনে দেশ ছেড়েছেন।